আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম ইয়মুল আখির সম্পর্কে আলোচনা করছিলেন। শেষ দিবস অর্থাৎ মৃত্যুর পরের কী ঘটনা ঘটবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ওয়ানুমিনু বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান, আমরা আযাবুল কবর আযাব হবে যে এর উপযুক্ত এর উপর ঈমান রাখি। ওয়া সুআলু মুনকারুন নাকির ফি কবরিহি আন রাব্বিহি ওয়া আন দীনিহি ওয়া আন নবিয়িহি বিমা তাওয়ারাতাত বিল আখবার আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি বলেছেন যে আমরা অনুরূপভাবে আরও ঈমান রাখি মুনকার নাকিরের প্রশ্নে, যে কবরে প্রশ্ন করা হবে রব সম্পর্কে, দিন সম্পর্কে এবং নবী সম্পর্কে। এই অংশের আলোচনা আমরা বিস্তারিত করেছি। আমরা আলোচনা করেছিলাম প্রথম অংশ নিয়ে, অর্থাৎ কবরের আযাব নিয়ে। কবরের আযাবের বিষয়টি আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে বিভিন্ন কারণে কবরে আযাব হয়ে থাকে, বিভিন্ন কারণে কবর আযাব হয়ে থাকে। তার মধ্যে আমরা গত পর্বে দুটি বিষয় আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে যে মুজমাল, মৌলিকভাবে যে সমস্ত কারণে কবর আযাব হয়ে থাকে, মৌলিকভাবে যে সমস্ত কারণে কবর আযাব হয়ে থাকে তা কাফেরদের কবর আযাব হবেই, এবং সেটার কারণ অনেক। তার মধ্যে বড় কারণ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে না জানা এবং আল্লাহর উপর ঈমান না রাখা, তাওহীদ না জানা, তাওহীদ বিপরীত কাজ করা, এগুলি হচ্ছে মূল বড় কারণ। এর বাইরে ইমানদারদের উপরে কোনো আযাব হয়, এটা কাফেরদেরও হয়। সেটা হচ্ছে যে তাদের বিভিন্ন আল্লাহর নির্দেশকে প্রতিপালন না করা, আল্লাহ তাআলার হুকুম না মানা, আল্লাহ তাআলা যে কাজটি করতে বলেছেন তা না করা, ওয়াজিব পালন না করা, প্রতিপালন না করা, এটা ইমানদার কাফের উভয়ের উপরে এই কারণে শাস্তি হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলা তাদের হাসরের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকারে কে প্রবেশ করালো, অর্থাৎ কোন জিনিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন ঢোকালো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা তো সালাত আদায় করেছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা বরং আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে বেড়াতাম, বাজে কথা বলতাম, অনাহুত জায়গায় আমরা হস্তক্ষেপ করতাম। হাত্তা আতান ইয়াকিন, আমরা শেষ পর্যন্ত আমাদেরকে এই মৃত্যু এসে গেছে, আমরা কিন্তু এর উপরে ছিলাম। অর্থাৎ কাফেরদের এই জন্য শাস্তি হবে, তারা সালাত আদায় করেন এই জন্য শাস্তি হবে, ঈমান না আনার কারণে শাস্তি হবে। ঈমানদার কখনো কখনো এর বাইরে কুফরির কারণ নয়, বরং তাদের দুইটি কারণ শাস্তি হবে। একটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা না মানা, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার নিষেধকৃত বস্তু করা। আল্লাহ তাআলা অনেক কিছু থেকে নিষেধ করেছেন কোরআন এবং সুন্নাহ, সেগুলি যদি কেউ প্রতিপালন করে সেজন্য তার শাস্তি হবে। তো এই হচ্ছে মৌলিক কারণ। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা দেখতে পাই যে মৌলিকভাবে বাইরে বিস্তারিত অনেক কিছুতে কোরআন এবং সুন্নাহ এসেছে, কোরআন এবং সুন্নাহ এসেছে। কোরআনে কারীমও দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও দেখতে পাই যে সমস্ত কারণে শাস্তি হবে তা বলে দেওয়া হয়েছে। তার মধ্যে বিস্তারিত বর্ণনা আমরা দেখতে পাই যে কারণে শাস্তি হবে। তার মধ্যে একটি হচ্ছে কুফর এবং শিরিক এবং নিফাক, এই তিনটি কারণ। অর্থাৎ এক নম্বর কারণ হচ্ছে কুফরি করা, আল্লাহর সাথে কুফরি করা, ঈমান না আনা, এটা শাস্তির একটি কারণ, এটা শাস্তির একটি কারণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এই জন্য, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই যারা আহলে কিতাব এবং কাফেরদের মধ্যে, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দেবেন। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে খারাপ লোক হচ্ছে এরা, শুধু আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। এটা তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন। তাহলে কুফরি শাস্তির একটি কারণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গাতে যে যারা বলেছেন যে যারা শিরিক করেছে তাদেরকেও বলেছে শিরিক করলে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে, কোরআনে কারীমে সেটাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোরআনে কারীমে যে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে, অর্থাৎ জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। সুতরাং তার কবর আযাব থেকে শুরু হবে, কবর থেকে তার যেহেতু আযাব শুরু হবে, সে আযাব তার থাকবেই এবং তার শাস্তি হবেই। তাহলে বোঝা গেল যে কবরের আযাবের আরেকটি কারণ হচ্ছে শিরিক থাকা। আর নিফাকের বিষয়টি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুনাফিকরা
ফিদ্দার কিলাস ফালে মিনান্নার, জাহান্নামের সর্বশেষ তবকায় থাকবে। সুতরাং কুফরি, শিরিক, নিফাক এই তিনটি বিস্তারিত কারণ যে কারণে শাস্তি হবে। এটা কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে। ঈমানদারদের কোনো কারণে শাস্তি হবে, সেগুলি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। সেগুলির মধ্যে আমরা গত পর্বে দুটি বিষয় আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে যে নামিমা নিয়ে বা চুগলখড়ি করা, এটা একটি কারণ যে কারণে ঈমানদারদের শাস্তি হবে। অনুরূপভাবে পেশাব থেকে যথাযথভাবে নিজেকে হেফাজত না করা এবং পেশাব অপবিত্র থাকা, অপবিত্র অবস্থায় থাকে শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করা, এই কারণে অথবা অপবিত্র অবস্থায় অপ্রস্তুতভাবে থাকা, না জেনে করা, যেটা তার জানা দরকার ছিল, এরকম অবস্থা সে যদি অন্যায়গুলি করে তাহলে তার শাস্তি হবে বলে আমরা বলেছিলাম। অর্থাৎ পেশাব থেকে পবিত্র না হওয়া কবরের আযাব হওয়ার একটি কারণ বলে হাদিসে এসেছে। গত পর্বে আমরা সেই হাদিসটি উল্লেখ করেছি। অনুরূপভাবে সেখানে বিভিন্ন হাদিসে আসছে। আবু রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তানাজ্জাহু মিন আযাবিল কবর ফাইন্না আমাত আযাবিল কবর মিনহু, তোমরা কবর আযাব থেকে নিজেকে রক্ষা করো, কারণ অধিকাংশ কবর আযাব এই কারণে হয়ে থাকে। কারণ কেউ যদি কোনো অপবিত্র থাকে, তার সালাত তো হয় না, তার 5 ওয়াক্ত সালাত হতে পারবে না, তার ভুল হচ্ছে। এই জন্য এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা দরকার। কোরআনে কারীম আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির, এর মধ্যে প্রথম নির্দেশের মধ্যে, রিসালাতের নির্দেশের মধ্যেই পবিত্রতা অর্জন করার কথা বলা হয়েছে এবং মানুষের শরীরে কাপড়ের পবিত্রতা যেন থাকে, কোরআনে কারীমে সেই নির্দেশনা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমরা পেয়েছি যে তিনি বলেছেন যে এই দ্বিতীয় লোকটি তার আযাব হচ্ছে কারণ সে পেশাব থেকে নিজেকে আত্মরক্ষা করত না, বরং পেশাব নিয়ে সে অবস্থান করত। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আরও দেখতে পাই যে তৃতীয়, চতুর্থ যে কারণে কবর আযাব হয়, তার মধ্যে একটি হচ্ছে গলুল হচ্ছে সরকারি সম্পদ আত্মসাৎ করা, অর্থাৎ জনগণের সম্পদ আত্মসাৎ করা। যেই সম্পদের মালিক অর্থাৎ বলতে পারেন অনেকেই, মুসলিমরা যে সম্পদের মালিক, সেই সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তার জন্য তার শাস্তি হবে, এটা কবর শাস্তি হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিসে এসেছে যে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, মারারতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাকি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। ফাকালা উফুন লাক, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, তিনি বলতেছিলেন যে তোমার জন্য আফসোস। আমি মনে করলাম যে আমাকে বুঝি তা বলছেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আহাদাসতু শাইয়ান, ইয়া রাসূল, আমি কি নতুন কিছু করেছি নাকি যে আমাকে আপনি কথা বলছেন, আমার জন্য আফসোস, আমার জন্য আপনি এই কঠিন শব্দ কেন ব্যবহার করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা যাকা, এটা কি? অর্থাৎ ক্বালা আফাফতা মিন্নি, আবু রাফি রাদিয়াল্লাহু বলেন যে আপনি তো আমার ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন এবং আফসোস প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার থেকে নয়, ওয়ালাকিন সাহেব হাযাল কবর, বরং এই কবরবাসী নিয়ে আমি আফসোস প্রকাশ করেছি। বারাস্তু সাইয়ান আলা বনি ফুলান, আমি তাকে অমুক গোত্রে তার যাকাতের সম্পদ আনার জন্য পাঠিয়েছিলাম, চাকরি দিয়ে পাঠিয়েছিলাম। ফাগাল্লা দেরান, সে একটি চাদর সে চুরি করে নিজে আত্মসাৎ করেছে, আমাকে যে পৌঁছায়নি। বা দোরে আল আন মিসলুহা মিনান নার, যেই চাদরটা সে চুরি করেছিল, দেরাটা চুরি করেছিল, এই দেরাটা এখন তার জন্য এই যে তার লেফটা বা উপরে কম্বলটা, এটা তার জন্য জাহান্নামের আগুন হয়ে তার উপরে আযাব দিচ্ছে তাকে। মুসনাদ আহমদের হাদিসটি এসেছে, সেখানে বর্ণনা করা হয়েছে হাদিসটি। তাহলে বোঝা গেল যে গলুলের কারণেও শাস্তি হয়। অন্য একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যে খাদেম, তার উপরে এসে একটি অজানা তীর এসে পড়লো। তীর আসার পরে লোকটি খাদেম মারা গেল। সাহাবায়ে কেরাম বলে উঠলেন যে জান্নাতি, কেন যুদ্ধক্ষেত্র থেকে এইমাত্র ফিরেছে, অর্থাৎ জিহাদ থেকে ফিরেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি দেখতে পাচ্ছি যে সে যে একটি চাদর চুরি করেছে, একটি কম্বল চুরি করেছে, কম্বলটি তার উপরে আগুন, তার উপরে আগুন, জাহান্নামের আগুন তার উপরে প্রসারিত হচ্ছে, তার উপর দিয়ে জাহান্নামের আগুন, এই কম্বলটি আগুন হয়ে তার উপর দেখা দিয়েছে।
একথা শোনার পরে সাহাবায়ে কেরাম প্রত্যেকে তার এমনকি পিতা পর্যন্ত এনে দিয়ে জমা দিয়ে দিল যে আমার কাছে এটা ছিল, আমার কাছে এটা ছিল। কার কাছে সুতা থাকলে সেটাও সে জমা দিয়ে দিয়েছে ভয়ে যে এটা এর জন্য যদি শাস্তি হয়ে থাকে। মূলত সরকারি সম্পত্তি যারাই এভাবে বাজেয়াপ্ত করছে, আত্মসাৎ করছে, তাদের প্রত্যেকেরই এর জন্য শাস্তি হবে। এটা কবিরা গুনাহ, যতক্ষণ না তওবা করে বা ফেরত না দেয় ততক্ষণ পর্যন্ত, সে তওবা করে সেটা ফেরত না দেয় ততক্ষণ পর্যন্ত সেটা কবিরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। এই অবস্থায় মারা গেলে সেটা তার জন্য শাস্তির কারণ হবে। বিভিন্ন হাদিস থেকে আমরা সেটা পাই। পঞ্চম যে কারণে শাস্তি কথা হাদিসে এসেছে, কবর আযাবের কথা হাদিসে আসে, তা হচ্ছে অহংকার করে নিজের কাপড় টাকনুর নিচে লম্বা করে দেয়া। অহংকার করে টাকনুর নিচে চাদর কাপড় লম্বা করে দেয়া, সেটা জামাও হতে পারে, সেটা লুঙ্গি হতে পারে, পাজামা হতে পারে, প্যান্টও হতে পারে। যেটাই হোক, উপর থেকে যে জিনিসেই নিচের দিকে লম্বা করে দেয়া হবে, সেটা যদি কেউ নিচ থেকে আবার চালাকি করে যদি কেউ মোজা পরে সেটা নিচেও প্রবেশ করে, একই বিধান, অর্থাৎ তাকে সেটার জন্য সেটা কবিরা গুনাহ হবে এবং সেজন্য শাস্তি তাকে পেতে হবে। হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালা খুসিফা বিহি ফাহুয়া ইউজালজিলু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। একটি লোক অহংকারবশত তার কাপড় লম্বা করে দিয়েছে এবং কাপড় লম্বা করে দিয়ে হাঁটছিল। এই অবস্থায় জমিন তাকে নিয়ে ধসে গেল এবং সে জমিনের ভিতরে, সে অবস্থা সশব্দে জমিনের ভিতরে সে অনবরত নিচের দিকে যেতে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি বলবৎ থাকবে। এখানে ইজার শব্দ উল্লেখ করা হয়েছে কারণ সাধারণত মানুষের উপর দিক থেকে যা আসে সেটাই ইজারি বা লুঙ্গি সাধারণত মানুষের উপর দিক থেকে গিয়ে সেটাকে টাকনু ভেদ করে যায়। এর হুকুম রাখবে যদি কারো সওব বা কাপড় যদি কারো উপর থেকে লম্বা করে দেয়, যেমনি আরাবিয়ান পোশাক, অনুরূপভাবে সেটারও একই বিধান, অর্থাৎ যদি টাকনুর নিচে যায় সেটাও কবিরা গুনাহ হবে এবং কবর আযাবের কারণ হবে। অনুরূপভাবে যদি কেউ প্যান্ট কেউ টাকনুর নিচে দিয়ে দেয় সেটাও একই বিধান হবে। অনুরূপভাবে কেউ যদি পায়জামাকেও টাকনুর নিচে দিয়ে দেয় সে একই বিধান হবে, অর্থাৎ সেটাও কবিরা গুনাহ হবে। এর জন্য তাকে শাস্তির কথা হাদিসে তাকে শাস্তি পাবে বলে হাদিসে বর্ণনা করা হয়, যদি না তারা এর জন্য তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে না আসে। ষষ্ঠ যে কারণে কবরে আযাব হওয়ার কথা বিভিন্ন হাদিসে আসে, তা হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো ঋণ নিয়ে মারা যায় তাহলে সেটা তার জন্য কবর আযাব হিসেবে দেখা দিবে। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আতওয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার ভাই মারা গেল, 300 দিরহাম ছেড়ে গেল তারেকা বা তার উত্তরাধিকার হিসেবে রেখে গেল এবং কিছু পরিবার রেখে গেছে। তিনি বললেন যে আমি ইচ্ছা করলে আমি 300 দিরহাম তার পরিবারকে দিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভাই তো এখনও ঋণের কারণে আবদ্ধ হয়ে আছে, ফাকদি আনহু, তুমি যাও এবং তার থেকে সেটা আদায় করে, যতক্ষণ না আদায় করা হচ্ছে ততক্ষণ সে মুক্তি পাচ্ছে না। তো এরপর সাহাবী বললেন, সাদ ইবনে আতওয়াল বলেন যে আমি গেলাম এবং সেটাকে পরিপূর্ণ আদায় করে দিলাম। তারপর রাসূলের কাছে আসলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূলুল্লাহ সাল্লামকে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, সবই আদায় করেছি, তবে 2 দিনারের মতো জিনিস আমি আদায় করতে পারিনি, 2 দিনার আমি বাকি রেখেছি, সেটা মহিলা দাবি করছে, তার কোনো প্রমাণ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিহা, মহিলাকে দান করো, ফা ইন্নাহা মুহাক্কা, সে সত্যবাদী, সত্য কথা বলেছে, অফি রিওয়ায়াতিন সাদিকা, সত্য কথা বলেছে। অন্য বর্ণনায় আসছে যে যতক্ষণ পর্যন্ত অন্য এক বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন না, বললেন যে তার জানাজা দেওয়া যাচ্ছে না, কারণ সে ঋণগ্রস্ত আছে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঋণটা আমি পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন এবং এর পরবর্তী যখনই দেখা হতো বলে তুমি কি ঋণ পরিশোধ করেছো? যতক্ষণ পর্যন্ত পরিশোধ করেনি ততক্ষণ পর্যন্ত রাসূল বারবার তাগাদা দিচ্ছিলেন। এরপর একদিন লোকটি এসে বলল যে হ্যাঁ, আমি সেটা পরিশোধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল আন বারাদা জিলদুহু, এখন তার চামড়া শান্তি পাচ্ছে, অর্থাৎ একদিন আযাব হচ্ছিল, এখন তার চামড়া শান্তি পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন। বোঝা গেল যে কারণে কবরে আযাব হচ্ছে ঋণ। এই জন্য অনেকেই আমরা দেখি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, ঋণের ব্যাপারে গুরুত্ব দেয় না। সরকারি ঋণ, বেসরকারি ঋণ, বিভিন্ন মানুষের ঋণ, কথার ঋণ, কত রকমের ঋণ যে আমরা নিয়ে কবরে চলে যাচ্ছি, সেই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার। এই ঋণগুলো কবরের আযাবের একটি কারণ বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে সপ্তম যে কারণ হাদিসে আসছে, আল্লাহর কিতাবকে গ্রহণ করে
তারপর সেটাকে সেটার উপর আমল না করে রেখে দেয়া এবং ঘুম থেকে ঘুমিয়ে থাকা, ফরজ সালাতের জন্য সময় ঘুমিয়ে থাকা, এই দুটি কারণে একই হাদিসে আসছে। হাদিস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু লম্বা এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে দুইজন ফেরেশতা আসছে, এসে আমাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় রওনা হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। আমি সেখানে দেখেছি যে একটি লোককে তার মাথার উপর দিয়ে পাথর দিয়ে তাকে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তখন জিজ্ঞাসা করা হলো এই লোকটি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানানো হলো যে ওই লোকটি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন গ্রহণ করেছে কিন্তু কোরআনকে উপর আমল করেনি, কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন জেনেছে তারপর ছেড়ে দিয়েছে, এবং লোকটি ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকতো। এই জন্য তার এই শাস্তি হচ্ছে, কারণ সে এর বিপরীতে যে কোরআনকে বাদ দিয়েছে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকতে দুইটি কারণে এই দুইটি গুনার কারণে তার উপর শাস্তি হচ্ছে। এর থেকে বোঝা গেল যে এই জাতীয় গুনাহ কবিরা গুনাহ এবং এর কারণে কবরে আযাব হয়ে থাকে। এই জন্য এই জাতীয় জিনিসও আমাদের পরিত্যাগ করতে হবে। কোরআনে কারীমকে যথাযথভাবে কোরআন কারীমকে জেনে তারপর আমল করতে হবে, এবং ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকলে, ঘুমিয়ে এসে গেলে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে ঘুমিয়ে থাকলে সেটাও কবিরা গুনাহ হবে এবং এর জন্য কবরে শাস্তি পেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য একটি হাদিসে আসছে যে অষ্টম যে কারণে কবরে আযাব হবে, সেটা অন্য একটি হাদিসে আসছে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। এমন মিথ্যা কথা যে মিথ্যার কারণে অনেক দূর পর্যন্ত যার পানি গড়া, অর্থাৎ অনেক সমস্যা তৈরি হয় একটি মিথ্যার কারণে। সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে যে দুজন ফেরেশতা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমে বা স্বপ্নের মধ্যে নিয়ে গেলেন, তখন তাকে দেখিয়েছিলেন যে একটি লোকের তার চোয়ালকে কাটা হচ্ছে, আবার একসাথে হচ্ছে, আবার কাটা হচ্ছে, তার নাক কাটা হচ্ছে, কান কাটা হচ্ছে, তার চোখ কাটা হচ্ছে, নাক কাটা হচ্ছে, এবং সেগুলি আবার একসাথ করা হচ্ছে। এভাবে দেখার কারণে রাসূল বললেন যে এই লোকটি কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এই লোকটি এমন একটি ব্যক্তি, যে ব্যক্তি কোনো একটি মিথ্যা কথা বলতো, আর এই মিথ্যা প্রসার লাভ করতে বিভিন্ন জায়গাতে, এমনকি যার কারণে বিভিন্ন ফিতনা তৈরি হইতো, সমস্যা তৈরি হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো তার সম্পর্কে। এগুলি হচ্ছে মূলত মুনাফিকদের কাজ। মুনাফিকরা মিথ্যা বলতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে এরা মিথ্যাবাদী। এই জন্য এই জাতীয় মুনাফিকদের চরিত্র যাদের হবে, মিথ্যা কথা বলবে। হাদিসেও আসছে আয়াতুল মুনাফিক সালাবিজা হাদাসা কাদাবা, যে যখন সে যখন সে কথা বলে মিথ্যা বলে। এই জন্য মুনাফিকদের চরিত্র যখনই কোনো ঈমানদারের মধ্যে পাওয়া, সেটা কবিরা গুনাহ হবে এবং সেটার জন্য তাকে কবরে শাস্তি পেতে হবে। নবম যে কারণে কবরে শাস্তি হবে বলে হাদিসে আসছে, সেটা হচ্ছে যে ব্যভিচার। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু লম্বা হাদিসে এসেছে যে ফানতালাকনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বপ্নে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাআতাইনা আলা মিসলিত তান্নুর, আমি একটি তন্দুরের মতো, যেখান থেকে চুল্লির মতো যা স্থানে নেওয়া হলো, এবং বলা হলো যে এর মধ্যে অনেক শব্দ চিৎকার শুনতে পাচ্ছিলাম। তো আমি তাকিয়ে দেখলাম পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় আছে। এতে আগুন তাদেরকে চতুর্দিক থেকে ধেয়ে আসছে। এই আগুন যখন আসে তখন তারা চিৎকার করতে থাকে। এই হাদিসের মধ্যে বোঝা গেল যে এরা কারা। হাদিসের শেষে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা তো আমাকে এত লম্বা রাত আমাকে নিয়ে এত লম্বা সময় সফর করেছো, এখন আমাকে বলো যে এরা কারা যাদের উপর এই শাস্তি প্রবর্তিত হচ্ছে। তখন ফেরেশতারা তাকে জানিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা বেবিচার করে, তাদের হালাল থাকার পরেও হালাল থেকে তারা মুখ ফিরিয়ে হারামের দিকে তারা যায়। সে সমস্ত মহিলা, সে সমস্ত বেবিচারী নারী এবং পুরুষ, এদের উপরে শাস্তি হতে থাকবে। দশম যে কারণে শাস্তি হওয়ার কথা কোরআন এবং সুন্নাহ আমরা পাই, সেটা হচ্ছে যে আকলুর রিবা বা সুদখোর, যে সুদের শাস্তির ব্যাপারে হাদিসে আসছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সুদের বিষয়টি বলেছেন যে ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম, কোরআনে কারীমে বলেছেন আল্লাহ তাআলা যে সুদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাবধান করেছেন। অনুরূপভাবে হাদিসে আসছে, হাদিসে আসছে, যে হাদিসে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহুর বিষয়টি আমরা আলোচনা করে, সেখানেও আসছে যে একটি লোক রক্তের মতো
নদীতে সাঁতার দিচ্ছিল, আর যখনই পাশে আসছিল একটি লোক তার উপর দিয়ে কাছাকাছি আসার পরে পাথর মেরে তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। জিজ্ঞাসা করা হচ্ছিল, সবশেষে জিজ্ঞাসা করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি কি কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন বলা হলো যে এই লোকটি ওই ব্যক্তি যে সুদ খেত, সুদের কারণে তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও যে সমস্ত কারণে শাস্তি হয়ে থাকে কোরআন এবং হাদিস সুন্নাহয় যে সমস্ত জিনিস আসছে সেগুলোর উপরে আরও আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।